ஒரு கிரேசியான கான்ஸ்பிரசி தியரி நீங்க ரீசெண்டா இப்போ வச்சது. இட் நீட் நாட் பி ஃப்ரம் மூவிஸ் அட் ஆல். That I'm from the Illuminati. You are from? The Illuminati. You? Me and my whole family is from the Illuminati. Okay. Then நான் ஒரே ஒரு விஷயம் சொல்வேன். நீங்க பாம்பே ஃபிளாட் பாத்தீங்களா? Illuminati person will have such a small flat. No, for sure no. Or you know, that could be a cover. Oh God, now Madan Gauri started the conspiracy theory of your own. No, like, I don't think there's any. Actually, there is a conspiracy theory. There's a lot of people who believe I'm in the Illuminati with Yeah, my I guy. mean, with shit. this new music video, so that's confirmed. Thanks. আসসালামু আলাইকুম। গত 2024 সনে মাদান গৌরী নামক একজন ব্যক্তির সাথে তার ইউটিউব চ্যানেলের শো দি ওএমজি শো নামক প্রোগ্রামে ইন্ডিয়ার বিখ্যাত সুপরিচিত একজন অ্যাক্ট্রেস শ্রুতি হাসান ইলুমিনাতি নামক গোপন সংস্থা নিয়ে সরাসরি প্রকাশ্যে আলোচনা করে। সে বলে মানুষ তাকে ও তার পরিবারের সবাইকে গোপন সংস্থার সদস্য বলে মনে করে, কিন্তু সে ব্যাপারটি প্রত্যাখ্যান করতে, এই সংস্থার সাথে তার সম্পৃক্ততাকে অস্বীকার করতে গত 2 বছর আগে 2টি পডকাস্টে বিষয়টি নিয়ে আলোচনা করে, ক্ল্যারিফাই করে যে মানুষ তাকে এমনটা ভাবে যেটা সে নয়। কিন্তু মানুষ তাকে ইলুমিনাতির সঙ্গে জড়িত কেন মনে করে, এমন কী কারণ থাকতে পারে? এখানেই মূলত আমাদের প্রশ্ন। ভারতের বিখ্যাত ফিল্ম মেকার এবং পলিটিশিয়ান কামাল হাসান ও তার অ্যাক্ট্রেস ওয়াইফ সারিকার ঘরে 1986 সনে জন্মগ্রহণ করেছিল শ্রুতি হাসান। শ্রুতি হাসান নামটি শুনলেই আমাদের মনে হয় হয়তো সে অবশ্যই কোনো মুসলমান পরিবারের সন্তান হবে। আপনিও যদি তেমনটাই ভেবে থাকেন তবে এটি সবচেয়ে বড় ভুল ধারণা হবে। কামাল হাসান তার নামের সাথে ইসলামিক সারনেম হাসান থাকলেও সে মূলত একজন এইথিস্ট বা নাস্তিক। তাই ছোট থেকে শ্রুতি কোনো রিলিজিয়াস এনভায়রনমেন্টে বেড়ে ওঠেনি। তার বাবা অ্যাজ অ্যান আর্টিস্ট আর্টকে ধর্ম হিসেবে মেনে চলার চেষ্টা করেছে। সো ইসলামিক কোনো শিক্ষা নিয়ে সে বেড়ে ওঠেনি। যদিও তার মা সারিকা ঠাকুর হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, কিন্তু শ্রুতি প্রথম দিকে বাবা মা কারোরই ধর্মের পথ অনুসরণ করেনি। কিন্তু পরবর্তীতে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর সজ্ঞানে অ্যাস্ট্রোলজি মানে জ্যোতির্বিদ, হিন্দু ধর্মের দেবদেবী এবং মডার্ন পেগান পৌত্তলিক ধর্ম উইক্কাতে সে আস্থা বা বিশ্বাস আনতে শুরু করে। শ্রুতির সম্পূর্ণ নাম হলো শ্রুতি রাজলক্ষ্মী হাসান। অনেকটা হিন্দু মুসলিম হাইব্রিড মনে হচ্ছে, রাইট? সে হিন্দুদের দেবতা শিবের অনেক বড় ভক্ত। তার ইনস্টা অ্যাকাউন্টে শিবের ত্রিশূল দেখা যায়, এমনকি সে তার নিজের পিঠে এই ত্রিশূল ট্যাটু করে অঙ্কন করেছে। কিন্তু প্রশ্ন হলো, হিন্দু ধর্মের এতগুলো দেবদেবী থেকে স্পেসিফিকলি সে শিবাকেই কেন বাছাই করলো? এর পেছনে রহস্য এবং যথোপযুক্ত কারণ অবশ্যই আছে। শ্রুতি কেবল হিন্দু ধর্মের দেবতার প্রতি অ্যাট্রাক্টেড হয় তাই নয়, সে নতুন পৌত্তলিক ধর্ম বা শয়তানি ধর্ম উইক্কার দিকেও ঝুঁকে পড়ে, যা নিয়ে একটু পর বিস্তারিত জানবেন। অনেকটা হাস্যরস করে গৌরীর সাথে শ্রুতি ওই পডকাস্টে বলে যে ইলুমিনাতি যারা খুব শক্তিশালী একটি সংগঠন, তারা মিডিয়া, ব্যাংকিং সহ সব কিছু নিয়ন্ত্রণ করে। তো ইলুমিনাতির সাথে জড়িত একজন ব্যক্তির মাত্র একটি ফ্ল্যাট থাকবে কেন মুম্বাইতে? মানে শ্রুতি বোঝাচ্ছে তার অ্যাসেট হিসেবে মুম্বাইতে কেবল একটি মাত্র ফ্ল্যাট রয়েছে। ইলুমিনাতির সাথে যুক্ত থাকলে তার আরও অর্থ সম্পদ থাকতো আর কি। প্রতি উত্তরে মজার ছলে গৌরী আবার জবাব দেয়, আপনি হয়তো এটা মানুষকে দেখানোর জন্য রেখেছেন, ইচ্ছা করে দেখানো, মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য, মানে মানুষকে বোঝানোর জন্য যে আমার তো অত অর্থ সম্পদ নেই যেমনটা ইলুমিনাতির সঙ্গে কাজ করলে এই সংগঠন দিয়ে থাকে। এখন এই বিষয়টি নিয়ে যদি আমরা ভাবতে যাই, মানুষের মনে আসলে তাকে নিয়ে এরকম প্রশ্ন কেন জাগ্রত হলো যে সে একজন শয়তানের উপাসক বা ডেভিল ওয়ার্শিপার? মানুষের হাতে হাতে ইন্টারনেট চলে আসার পর, বিশেষ করে সন 2015, 16, 17 দিকে যখন ইউটিউবার, ব্লগার বা অনলাইন অ্যাক্টিভিস্টরা ব্যাপকভাবে এই সংস্থা নিয়ে ইন্টারনেটে আলোচনা করছিল, তখন সারা বিশ্বের মানুষ খুব ইজিলি বিষয়টি নিয়ে জানতে শুরু করে। অতটা গভীরভাবে না জানলেও টুকটাক সাইন সিম্বল নিয়ে ধারণা সবার মধ্যেই চলে আসে এবং অ্যাওয়ারনেস তৈরি হয়। তো শ্রুতি হাসানকে সোশ্যাল মিডিয়াতে যারা ফলো করত, বিশেষ করে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে রেগুলারলি প্রতিনিয়ত যারা তাকে দেখত, ফলো করত, লাইফস্টাইল সম্পর্কে জানার চেষ্টা করত, তাদের ভেতর থেকে ভিজিল্যান্ট কিছু মানুষ নোটিস করে এই মেয়েটির কর্মকাণ্ডগুলো একজন সাধারণ অন্যান্য অভিনেত্রীদের মতো নয়। সে যেটা করছিল
তা খুবই ডার্ক, মিস্টেরিয়াস এবং ইভিল। বাংলাদেশ থেকে আমার চ্যানেলের ভক্ত বা আমাকে অনুসরণ করে এমন একজন ব্যক্তির চোখেও বিষয়টি পড়ে গিয়েছিল। ফলে সন 2022-এ সে আমাকে বিষয়টি নিয়ে ভিডিও করতে অনুরোধ করেছিল। মেয়েটির ব্যাপারে আরেকটি ইনফরমেশন যা হয়তো আমরা অনেকে জানি না, তা হচ্ছে সে একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন সিঙ্গার, একজন গায়িকা বা মিউজিক প্রডিউসারও, মানে সে ডিপলি গভীরভাবে মিউজিকের সাথে ইনভলভড। শ্রুতি ইলুমিনাতির সাইন সিম্বলগুলো এমনভাবে আপনাদেরকে দেখায়নি যে আপনাকে খুব কষ্ট করে সেগুলো খুঁজে বের করতে হবে, বরং আপনি দেখে দেখে ক্লান্ত হয়ে যাবেন সে এতবার রিপিট করেছে। আমি নিজেই স্ক্রিনশট নিতে গিয়ে বিরক্ত হয়ে গিয়েছিলাম, বিশেষ করে এক চোখের সিম্বল যেটা আমার ফ্যান 2022-এ আমাকে পাঠিয়েছিল। চুল সামনে দিয়ে চোখে লেন্স লাগিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শেড ব্যবহার করে পিকচারটিতে ডার্ক একটি ভাইব আনা হয়েছে, যেন দেখতে অনেকটা ডেভিল বা শয়তানের মতো লাগে। তার আরেকটি পোস্টে সে ক্যাপশন দিয়ে বাই বাই বুরি নজর পিকচার আপলোড করেছে তার এক চোখের। সিক্রেট সোসাইটির সদস্যরা বহু আগে থেকে বিশ্বাস করে এই এক চোখ তাদেরকে খারাপ নজর থেকে সুরক্ষা দেয়, প্রোটেকশন সিম্বল হিসেবে, তাই তারা এটি ব্যবহার করে। বিখ্যাত ইলিউশনিস্ট ম্যাজিশিয়ান তেমনটাই বলে। Sort of thing. That's just you. The eye in the hand. And what is that? What is the eye in the hand? Let's see that again. Protection. Protection. What does that mean? Protection from death. Oh. শ্রুতি তার আরেকটি পোস্টের ক্যাপশনে লিখেছে, ইউ হ্যাভ টু লুজ ইউর সেলফ এ বিট টু সাকসিড ইন লাইফ, মানে জীবনে সফল হতে গেলে তোমাকে কিছুটা হারাতে হবে। এখানে সে কিসের কথা বলছে, কি মিন করেছে, এটা আমাদের খুব ভালো করে জানা। সিক্রেট সোসাইটির কাছে নিজের আত্মা বিক্রি করার বিনিময়ে আজকালকার সেলিব্রিটি তাদের জীবনের সফলতা কিনে নেয়। কার কাছ থেকে? সেটা ওই বিতাড়িত জিন, ওই কোরআনে বর্ণিত ইবলিশ নামক এন্টিটির কাছ থেকে। এখন পর্যন্ত যে কয়টি পিকচার তার আপনাকে আমি দেখিয়েছি তার সব কয়টি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তবে তার পোশাক বাছাইয়ের ক্ষেত্রে আপনি বেশিরভাগ ব্ল্যাক এবং রেড দেখতে পাবেন। এটা সেই কালার কম্বিনেশন যা ব্ল্যাক ম্যাজিকে ব্যবহার হয় জাদু টোনা করার ক্ষেত্রে। ব্যাপারটিকে উইক্কানরা কালার ম্যাজিক বলে, এসোটেরিক কালার ম্যাজিক। উইক্কানরা তাদের রিচুয়ালের ক্ষেত্রে ইন্টেনশনালি এই কালার কম্বিনেশনটি ব্যবহার করে। এর বিশেষ ক্ষমতা বা প্রভাব আছে এই বিশ্বাস নিয়ে। মাইকেল জ্যাকসন বেশিরভাগ এই কম্বিনেশন ব্যবহার করেছে। এলেন ওয়াকার এভা ম্যাক্সকে এই কম্বো পরিয়ে তার গানের শুটিং করিয়েছিল। সো এটি শয়তানের পূজারীদের মধ্যে বেশ কমন একটি চর্চা। তো শ্রুতির ভক্তরা হয়তো বলবে এটা সে না জেনেও তো করতে পারে। না জেনে এত কিছু সঠিকভাবে নিখুঁতভাবে করা সম্ভব না। আরও দেখুন, স্নো লিওপার্ডের পিকচার আপলোড করে তার ইনস্টাতে এই প্রাণীটির সম্পর্কে ডিটেইলে কিছু বিষয় লিখতে দেখা যায় তাকে। তবে আসলে এটিও একটি সিম্বলিজম। কালো জাদুর দুনিয়ায় লিওপার্ড বা চিতা গোপন জ্ঞানের একটি সিম্বল, স্পিরিচুয়াল ট্রান্সমিউটেশন এবং সাইকিক সাইট। একজন সাইকিক যে স্পিরিচুয়াল জগতের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম, তার দৃষ্টিকোণ হিসেবে বা সেই সক্ষমতাকে লিওপার্ডের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়, যার অর্থ এও হতে পারে শ্রুতি হাসান আধ্যাত্মিক জগতের ওই এন্টিটিগুলোকে দেখতে পায় এবং তার সেই দেখতে পাওয়ার ক্ষমতা রয়েছে, এটা বুঝিয়েছে। কিন্তু সেটা আপনি কনফার্ম হবেন কিভাবে? 2 বছর আগে মনস্টার মেশিন নামে একটি গান রিলিজ করেছিল শ্রুতি তার ইউটিউব চ্যানেল থেকে। ওই গানের জন্য বিশেষ একটি আর্ট সে তৈরি করেছিল, এরকম শয়তানের একটি চেহারা যেটা বিশেষ একটি পদার্থ দিয়ে বানানো। পিকচারটি জুম করলে এক চোখও দেখতে পাবেন। তার এই গানের মধ্যে 2টা কথা বেশ ভাবার মতো। আই নো ইউ উইল ড্রাউন ইন দিস গ্রে বিগ গ্রে ওশান। গ্রে কালার অ্যাকচুয়ালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে তৈরি হয়। এর দ্বারা তাদেরকে বোঝানো হয় যারা ডুয়ালিটিতে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে ভালো ও মন্দ একই মুদ্রার এপিঠ ওপিঠ মাত্র, যার কারণে এদেরকে এক্সপোজ করতে গ্রে স্টেট মুভির নাম রাখা হয়েছিল। আরেকটি জায়গায় গানের মেইন থিম বা মেইন লাইন যেখানে, সেখানে বলছে ইউর বেবি ইজ এ মনস্টার, ইউ নো আই এম এ বিস্ট। মনস্টার এবং বিস্ট উভয়টাই ইবলিশ এবং দাজ্জালকে বলা হয়। আই উইল সার্চ ইউ আউট টু পুল ইউ ইন টু গিভ ইউ হোয়াট ইউ নিড। আমি তোমাকে খুঁজে বের করে নিজের মধ্যে নিয়ে আসব তোমাকে সেটা দেওয়ার জন্য যা তুমি চাও। এটা হতে পারে শ্রুতি তার
আত্মা দেওয়ার ব্যাপারে বুঝিয়েছে। ডেভিলকে কারা খোঁজে? যারা দুনিয়াতে সফলতা পেতে ডেভিলের কাছে আত্মা বিক্রি করার জন্য তাকে খোঁজে। নেক্সট ইন্টারেস্টিং থিং হচ্ছে শ্রুতির এই কালো পদার্থ খাওয়া এবং তা নিয়ে মাখামাখি করা। এই পদার্থ নিয়ে আগেও বলেছি, ব্ল্যাক গু বলা হয় কালো রঙের একটি আঠালো পদার্থ। এটি একটি এলিয়েন টাইপের পদার্থ গবেষকরা বিশ্বাস করে, এবং গবেষকরা বিশ্বাস করে এর সাথে সুপার ন্যাচারাল জগৎ বা ডেভিলের সম্পর্ক আছে। স্পাইডারম্যান 3 সিনেমায় পিটার পার্কার একজন খারাপ মানুষে পরিণত হয়েছিল এই ব্ল্যাক গু নামক পদার্থটি তাকে গ্রাস করার পর। সেটি তাকে নিয়ন্ত্রণ করছিল যেন সে কোনো কিছুর দ্বারা পজেসড। ভেনম সিনেমাতে এটিকে এলিয়েন হিসেবে দেখানো হয় যখন ব্রককে এটি নিয়ন্ত্রণ করছিল। এর অর্থ সিক্রেট সোসাইটির সদস্যরা এই পদার্থটি বারবার শো করে, যা শ্রুতি হাসানও করেছে। তার মাথার জায়গায় মাথার পরিবর্তে এই পদার্থ রেখে কেমন অদ্ভুত ট্রায়াঙ্গুলার শেপ তৈরি করে হাত দিয়ে একটি ছবি বানিয়েছে দেখুন। এরপরেও কি মানুষ তাকে স্বাভাবিক অভিনেত্রী বা গায়িকা হিসেবেই দেখত? তার তৈরি করা সেই শয়তানের মুখ খেয়াল করে দেখুন, এই পদার্থ দিয়েই বানানো, এরকমটি বোঝা যাচ্ছে। তার অর্থ কি এই অবজেক্টটা আসলে জিন জগতের বা জিন্নেদের কোনো একটা অংশ, যেটিকে আমরা এলিয়েন অবজেক্ট বলছি। এরপর সে বলছে, আমার কোনো পুরুষ বা মানুষের প্রয়োজন নেই, আমার একজন মনস্টার প্রয়োজন। মনস্টার কে হয়? শয়তান হয়। শয়তানকে মনস্টার বলি আমরা। গানটির মধ্যে সে তার চুল দিয়ে দুটি শয়তানের সিংহ তৈরি করেছে দেখুন। এমনটা সে তার নিজের হাত দিয়েও করে থাকে। তার একজন ভক্ত তাকে বলছে কমেন্টে, শি ইজ ইনটু ডেভিল ওয়ার্শিপিং, সে শয়তানের উপাসনায় লিপ্ত। তার ইনস্টার একটি ভিডিওতে তাকে এলিয়েনের সাথে নাচতে দেখা যায়। এলিয়েন কারা? জাদুকর অ্যালেস্টার ক্রলির মতে এলিয়েনরা হচ্ছে সেই জিন জাতি। শ্রুতির কাদেরকে পছন্দ? এলিয়েন অবজেক্ট, এলিয়েন বা মনস্টার। এখানে দেখুন হামসা সাইন বা হাতের মধ্যে ট্রায়াঙ্গেলের ভেতরে এক চোখ, যেটা দাজ্জালকে রিপ্রেজেন্ট করতে দেখানো হয়। শ্রুতির স্টোরি থেকে নেওয়া এই ছবি। অসংখ্যভাবে বিভিন্ন কৌশলে সে এরকম এক চোখ দেখিয়েছে, সরাসরি দেখিয়েছে, যেটা আমি দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হবে। অবশ্য ভিডিওর শেষে সেগুলো আমি দিয়ে দেব। 2023-এ শ্রুতি একটি হরর ফিল্ম রিলিজ করে দি আই নামে, এবং এটা তার সেই ফিল্মের একটি কভার ফটো। আই শব্দটির উল্টো করে লেখা। শয়তানের উপাসকরা অ্যালফাবেট উল্টো করে লিখতেও পছন্দ করে। ওয়ান আই দিয়ে বা চোখ দিয়ে কি বোঝানো হয় সেটা তো জানেনি। সে বারবার যখন ইন্টেনশনালি ইন্ডিকেট করছে চোখের দিকে, তখন বিষয়টা জাস্ট ধারণা পর্যন্ত সীমিত থাকে না। এখন এই পিকচারটা খুবই ইন্টারেস্টিং। অ্যাজ অ্যাবোভ সো বিলো, ডান হাত ওপরে এবং বাঁ হাত নিচের দিকে ইশারা করছে, যেটা বাফামেট নামক শয়তানকে রিপ্রেজেন্ট করে। এরকম আইডলের মধ্যে আমরা দেখতে পাই এক হাত ওপরের দিকে ইশারা করছে, আরেকটি নিচের দিকে। যেমনটা ইউনিভার্সে সিস্টেম করে রাখা হয়েছে তেমনটাই পৃথিবীতে ঘটছে, এটাই হলো তাদের বিশ্বাস। ব্যাফোমেটের মূর্তির মধ্যে লুকোনো আরেকটি বিদ্যা হলো সলভে এবং কোয়াগুলা, যে শব্দগুলো অ্যালকেমি বিদ্যায় ব্যবহার হয়। শ্রুতি বেস্ট সেলার নামক একটি সাসপেন্স থ্রিলার টিভি শোতে কাজ করেছে, যেটি অ্যালকেমি প্রোডাকশন নামক প্রোডাকশন কোম্পানি তৈরি করেছিল। কোম্পানির নামের দিকে লক্ষ্য করুন, অ্যালকেমি বিদ্যা প্রাচীন সময়ে তারাই চর্চা করত যারা জাদুতে বিশ্বাস করত, এবং এর মধ্যে আইজ্যাক নিউটনও ছিলেন। সে একটি শর্ট ফিল্মেও কাজ করেছে যার নাম হলো এক্স লাইফ। এক্স সাধারণত ফ্রিমেসনারিতে ট্রান্সফরমেশনের একটি সিম্বল, যেটা অ্যাজ এ পাপেট জাস্টিন বিবার নিজের হাতে ট্যাটু করেছে। এই সাইন সিম্বলগুলো তার সাথে যে কাকতালীয়ভাবে মিলে গেছে, অন্যকে কপি করে আননোয়িংলি সে এইগুলো করেছে, এমনটা বোধহয় বলার সুযোগ আমাদের কাছে নেই। সে তার নিজের মায়ের জন্য ডেডিকেট করে একটি আর্ট তৈরি করেছে, যেখানে সে ক্লিয়ারলি এক চোখওয়ালা একটি নারীর পিকচার এঁকেছে। এরপরেও তার তোলা এই এক চোখের পিকচারগুলোকে আমরা জাস্ট ফ্যাশন বা কাকতালীয় বলে চালিয়ে দিতে পারি না।